ফোন পে তাই মা কি রে খিদা লেগে গেছে গে খিদে লেগেছে তো এখানে আমি কি করব খাবো গে তোকে যে কালাই রুটি খাইয়ে নিয়ে আসলাম ও কালায় রুটি তো আমি খেয়ে হজম করে দিয়েছি বেগুনের ছানা দিয়ে খেয়ে নিয়েছি একটু হজম হয়ে গেল মা খাবো গে আমি তোকে কিছু খাওয়াতে পারবো না এখানে খাবার আনিয়েছি তোর জন্য আমি মা খাবো আছে আছে এখানে কি খাবার আছে আছে এখানে খাবার নেই বাড়িতে গিয়ে তোকে খেতে দেবো দুধ খাবো গে এত বড় ছেলে তুই আমার দুধ খাবি এখন দুধ খাবো তো তাতে পোকা হয়ে যাবে যে রে হবে না আমি চকলেট দিয়ে দাঁত ঘষবো পোকা লাগবে না শোন তুই আমার দুধ খাবি তো জিজ্ঞাসা কর তোর ঘাটে যে মা মাসি কাকুমণিরা আছে তারা যদি খাওয়াতে বলে তাহলে খাওয়াবো আগে আমি আমার মায়ের দুধ খাবো তোদের অসুবিধা হচ্ছে না 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 ওই যে না না করছে খেতে হবে না ওটা খাইতে হবে হবে না না করছে না আচ্ছা দাঁড়া তো মা খাবো গে এদিকে আয় এদিকে আয় আচ্ছা খাবো গে সিপোস খাবো আচ্ছা তুই দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস তাই তো খিদা লেগেছে আচ্ছা শুয়ে শুয়ে খাবি না বসে বসে খাবি তুই এখানে বস আগে আমি তোর চালাকি জানি তুই আমাকে এই না করে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খা না তুই বস আমি কাজ করব তুই দুধ খাবি না তুই যদি আমাকে দুধ না খাওয়াস এখানে আমি ধরতি হিলিয়ে দিব গোটায় প্রাণপুর হিলিয়ে দিব কি করব 10টা নাই 5টা নাই একটাই ব্যথা হ্যাঁ একটাই বেটা আচ্ছা আচ্ছা তুই বস খিদা লেগেছে খুব আয় আয় ভাই দুধ খাবি আয় আয় না ভাই আয় আয় দুধ খাবি আয় এই! মা তুই পাড়ার ছেলে সবাইকে ডেকে নিয়ে আসছিস বলছি শঙ্কর পালকে নিয়ে যাব শঙ্কর পালকে পাড়ার ছেলে সবাইকে নিয়ে আসছিস তুই দুধ খাবি না বলছে না খাবে না তাই মা আমি খাবো গে খাবি তো আয় তাড়াতাড়ি কর মা এদিকে বস আগে এরা কত বড় বড় চোখ করে দেখছে গে সব ওই যে তো বলছি তোকে দুধ খেতে হবে না তাও তুই ব্যস্ত হয়ে পড়েছিস সাথে আমার মামু লাইট দেখাচ্ছে থাম ও গো আমার মা জননী আমি বলি যে তোমায় তাড়াতাড়ি দাও গো দুদু দাও না গো আমায় ও গো আমার মা জননী ও গো আমার মা জননী বলি যে তোমায় তাড়াতাড়ি দাও গো দুদু দাও না গো তাড়াতাড়ি দাও গো দুদু দাও না গো কি হলো এইবার বুঝতে পেরেছি আগে তুই ঠুকঠুকি কেন দিলে তুই ঠাক করে দিলে এখানে আয় এখনো তোকে তো দুধ খাওয়াতে বসিনি আমি তুই আয় আমার পাশে বস তারপর তোকে খাওয়াবো আচ্ছা বহুত হইলো বসলাম বসলি তো মানে কেন খাওয়াবো জানিস পেট ভরে খাওয়াবো রে পেট বেটা ভরে শুয়ে শুয়ে খা আচ্ছা শুয়ে শুয়ে না বসে বসে খাবি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে হবে না লীলার উপর নকশা লীলার উপর নকশা নাই তুই আমার একটা বেটা তো তাই তোকে দুধ না খাওয়াই পারি তুই আমার মা আছিস না কাট মা আছিস কেন রে আত্তা কোন আত্তাটি দুধ খেয়ে নিতাম আমি আত্তাটি আচ্ছা আয় বেটা আয় তাই আমার 10টা নাই 5টা নাই একটা মাত্র ছেলে তাই আমার ছেলেকে এবার আমি প্রাণে মেরে দিলাম প্রাণে না মারলে বিরক্ত করে মারবে আমাকে একটা কাজও করতে দেবে না তাই আর দুই একটা কাপড় আছে এগুলো কাচলেই আমার ছেলেকে জীবিত করে নিয়ে চলে যাব ওই আমি কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো
কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো করে বাবা ধনঞ্জয় উঠ। দুধ খেয়ে খুব ঘুম দিয়ে দিলি রে বেটা। তোর মতো মা দুনিয়াতে থাকলে হয়ে যেত। শুন এই কাপড়গুলো নে আর এই যে আমার মানে তোর দাদুর এই বাগমটা আছে এই বাগমটা সুন্দরভাবে পরিষ্কার করে আমি দিয়ে আসবো। আচ্ছা হ্যাঁ এই কি দেখলাম আমি এই বুঝি নেতুলা মাসি আমি চুপি চুপি যাই নেতুলা মাসির কাকানে ধরি না কেন? কাউয়া উড়ে বগলা উড়ে আরে বাবা ধনঞ্জয় তেঙ্গে 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 আরে বেটা ধনঞ্জয় রে দেখ তো বেটা ওই জলের মধ্যে আমার ঠ্যাং কিসে ধরেছে তুই মরে যা আমাকে তো টেনে নিয়ে চলে যাবে। তুই মরে যা তুই মা কোথায় পাবি রে বেটা? এখানে মাল্লাটি মা আছে মাল্লাটি দেখ না রে বেটা দেখ কে তুই তুই মরলে আমি লুচি মুনিয়া খাইতে পাবো তুই তাহলে দেখবি না গোটা গোটা খাইবো দেখবো না তুই দেখবি না আমি নিজেই দেখছি। আচ্ছা দেখ থাম গে থাম যাচ্ছি শালা তোর তোর কথা শুনবো না আমি। থাম যাচ্ছে তুই দুনিয়া দেরি করছিস দুনিয়া দেরি করছে আমি থাম ডুবকি লাগিয়ে আমাকে দেবো। টেনে নিয়ে চলে আসিস তুই দেখ তুই যে ওই যাবে করছিস কথা বলে না আমার দেখ আচ্ছা যাচ্ছি আচ্ছা মাগে মাগে চুলিয়া বাবা প্রণাম হয় মাসিমা। আশীর্বাদ করি বলছি তুমি আমাকে মাসিমা মাসিমা বলে সম্ভাষণ করলে তুমি কে কোথায় থেকে আসছো তোমার পক্ষে সেই জিনিসটা কি? তাহলে তুমি জানতে চাও মাসিমা? হ্যাঁ তাহলে শোনো মাসিমা একই কি আমার দুঃখের কথা তুমি প্রকাশ করে বলি। বলো ও প্রাণে মাসি গো স্বামী দিলাইয়া দাও আমারে। সর্বোপরি ছিলাম মাসিমা অনিরুদ্ধ উষা পৃথিবীতে সত্য করে আনিল মনসা মারিয়া জন্ম দিল শাহরাজের ঘরে ঘটক সেজে বিয়ে দিল চম্পানে নগরে স্বামী নয়ে শুয়েছিলাম লোহ বাসর ঘরে সেই বছরে পদ্মাবতী স্বামী ধ্বংসর করে একে একে 6 মাস ভাসিলাম সাগরে ভেসে ভেসে এলাম মাসিমা তোমার নিকটে নাচাই ধঞ্জন নাচাই শাসন জেলাইয়ে দাও না মাসিমা আমার প্রাণধন। কিন্তু আমি তো সেই ভগবান নয় বলছি যে আমি তোমার ওই মৃত্যু স্বামীকে জীবিত করে দিতে পারবো। মাসিগো অদূর হতে দেখলাম আমি তোমার সন্তানকে মেরে আবার পুনরায় তার প্রাণকে ফিরিয়ে দিয়েছো। বঞ্জি আমি নিজের হাতে যাকে মারি তাকে জীবিত করতে পারি তাহলে আমার অন্য আশা কাউকে নিরাশ পারি না। মাসিমা। তবে তোমার একটা উপায় আছে। আগে মাউসি মাউসি গে আমি তোর মসি তুমি আমার স্বামীকে চিন্তা করে দাও মাউসি তুমি আমার স্বামীকে চিন্তা করে দাও একটা অসহায় মেয়েকে ব্যঙ্গ করছিস। ব্যঙ্গ করছি না মা ওইটা কে আছে এটা আমার বঞ্জি মানে তোর বোন হবে আমার কে লাগলো তোর বোন। আমার দিদি হ্যাঁ দিদি তুই করবি আমার বিহার বিধি করবি শোনো বঞ্জি লাগা লাগা কাপড়া দিল মাসিমা তোমার একটা উপায় আমি বলে দিতে কি পারি। এমন উপায় রয়েছে মাসিমা? আমার কাছে রয়েছে এই হচ্ছে আমার পিতার বাগম্বর। এই বাগম্বরটি ধৌত করে আমি কৈলাসে নিয়ে গিয়ে দিয়ে আসবো আর জেনে আসবো যে তোমার সেই মৃত্যু স্বামী জীবিত হবে কিনা। বেশ দাও মাসিমা। পারবে? পারবো মাসিমা। এই বাগম্বর তুমি ধৌত করবে এই নাও। ওই নায়া জবলদা সাজরিব ফুড়ো বল তেরি দাড়ি আমার স্বামী ছেড়ে গেছে আমি ছয় মাসের নারী ও কি জোড়া বলদারি
আরিও ভাগিনী বস্ত্র ধৌত করে শুধু গঙ্গা জল দিয়া রে। বলছি মাসিমা প্রতিদিনের নাই যেমনি আমি আমার পিতার বাহুবা ধৌত করি, তার থেকে তুমি আজকে অনেক